নমস্কার বন্ধুরা। তো দুদিন যাবত আমি ভিডিও করতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। আমার কিছু পার্সোনাল রিজন ছিল, তাই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এরপর থেকে কন্টিনিউ করতে পারবো আশা রাখছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থানের কিন্তু আমাদের যে সিরিজ সেটা নিয়ে আমি চলে এসেছি, এবং আজকে যেটা রয়েছে সেটা কিন্তু 6 মার্চের কর্মসংস্থান পেপার রয়েছে। তোমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছ 6 মার্চ 2021 স্যাটারডে, এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখো। এবং আমাদের এই কর্মসংস্থান সিরিজটা অনেকটাই পপুলার, অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক ভালোবাসা দিয়েছে। তো সেই জন্যই আমি আশা রাখছি এই ভিডিওটি তোমাদের কাছে যদি পৌঁছে দিই তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। এবং অবশ্যই আমি রিকোয়েস্ট রাখবো সবসময় ভিডিওটি কিন্তু যতটা পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কারণ তোমাদের মতো তাদেরও কিন্তু একটি চাকরির দরকার অবশ্যই থাকতে পারে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিওর দিকে এগিয়ে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান যে পেপার সেটা কিন্তু খোলা রয়েছে আমাদের সামনে, এবং আজকে দেখিয়ে দেবো যে কোন কোন জব কিন্তু এই সপ্তাহে উঠে আসছে। তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাংক 841 জন অফিস অ্যাটেন্ডেন্ট নিচ্ছে, খুবই ভালো একটি জব। এটা কিন্তু অবশ্যই আমরা 8-এর পাতায় কিন্তু এটা নিয়ে আজকে বিস্তারিত দেখবো। তোমরা সবাই জানো যে আমি যে কোনো একটা জব নিয়ে কিন্তু বিস্তারিত দেখাই, বাকি জবগুলো কিন্তু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। এরপর হচ্ছে রেলে 165 অ্যাপ্রেন্টিস, এটা তোমরা দেখতে পাচ্ছ রেলে 165 অ্যাপ্রেন্টিস কিন্তু নিয়োগ করা হবে, এবং আইটিআই পাসদের জন্য কিন্তু যেখানে মেনশন করা রয়েছে সেখানে কিন্তু তোমাদের দেখে নিতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হেলে কিন্তু 475 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিক এয়ারক্রাফট ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসেবে 475 জন লোক নিচ্ছে, নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, মেশিনিস্ট, গ্রাউন্ডার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, মেকানিক, পেন্টার, এই সমস্ত পদে কিন্তু নেওয়া হবে। এবং এখানে কিন্তু সংশ্লিষ্ট স্টেটের জন্য কিন্তু নেওয়া হবে, এবং এখানে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু নেওয়া হবে, এবং তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা একটু বাদিকে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু 36 জন স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু 50 জন পিওন নেওয়া হবে। তো এই ভিডিওটি কিন্তু তোমরা মিস করো না, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে যে 50 জন পিওন নেওয়া হবে, এই পিওনের ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলে করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখতে ভুলো না। এবং একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি 230 কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কেমিস্ট নেওয়া হবে, এবং এটা নেওয়া হবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে 230 জন নেওয়া হবে। এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স এই পদে কিন্তু এখানে লোক নেওয়া হবে, এই ডেজিগনেশনে লোক নেওয়া হবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে 40 জন অফিসার নেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ। 200 জন ট্রেনি কিন্তু নেওয়া হবে, এটা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে 200 জন কিন্তু ট্রেনি নেওয়া হবে। এবং আমরা একটু নিচের দিকে চলে আসছি, আমরা নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, মেরিন, আর্কিটেকচার আর ডিগ্রি কোর্সে কিন্তু ভর্তি করা হচ্ছে। এবং আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও কিন্তু এখানে চাকরির জন্য লোক নেওয়া হচ্ছে। এখানে কর্মখালি তোমরা দেখতে পাচ্ছ, জেলাভিত্তিক জব কিন্তু রয়েছে, শূন্যপদ 77 রয়েছে, এখানে 100% কাজের গ্যারান্টি, স্কুল কলেজে শিক্ষা, এবং এখানে কিন্তু ডাইরেক্ট জয়েনিং রয়েছে, আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে, এখানে সিআইএমএসটি রয়েছে, সার্ভে ট্রেনিং, প্রশিক্ষণ রয়েছে, আর এয়ারপোর্ট এবং মেট্রো জব রয়েছে। এখানে এয়ারপোর্ট ও ব্যাংকে রয়েছে, এয়ারপোর্ট এবং মেট্রোতে পার্মানেন্ট জব রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু লোক নেওয়া হচ্ছে, কর্মী এবং মহিলা ও পুরুষ নিয়োগ রয়েছে। এখানে কিন্তু অনেক জব থাকে। তবে বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সব জবের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আগে ভালো মতন কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো কোনো জবের ক্ষেত্রে তোমরা কিন্তু টাকা কাউকে দেবে না, কারণ যদি তোমাদের কাছ থেকে কেউ আগে টাকা চেয়ে থাকে সেটা কিন্তু ফেক হওয়ার চান্সেস বেশি থাকে। এবং অবশ্যই আমি তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা আগে জবটা দেখো, ভালো করে আগে দেখে নাও, সব কিছু বোঝার পরে তারপরে কিন্তু তোমরা সেই জবের দিকে এগাবে। এবং যখনই যে কোনো স্টেজে যখনই তোমাদের কাছ থেকে কেউ টাকা চাইবে, তোমরা কিন্তু কখনোই সেখানে দিতে রাজি হবে না, কারণ সেটা কিন্তু 100% না হলেও 99% কিন্তু ফেক হওয়ার চান্সেস থাকে। এবং আমাদের চ্যানেলের নাম করেও যদি কেউ বলে যে এখানে টাকা দিলে কিন্তু জব দেওয়া হবে, সেটাও কিন্তু একদিন ফেক। তো এখানে তোমরা আরও অনেক কিছু দেখে নিতে পারবে, যে আর সমস্ত যেগুলো রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নেবে এখানে। তবে আমি সরাসরি 8 নম্বর পেজে একবার চলে যাবো। 8 নম্বর পেজে কিন্তু ওই যে জবটা রয়েছে, যেটা আমি ফার্স্ট পেজে দেখালাম, রিজার্ভ ব্যাংকের যে জবটা রয়েছে, ওই ব্যাংকের জবটাই কিন্তু আমি একটু চলে আসছি। তো আমরা চলে এসেছি ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের 841 জন যে নিয়োগ করা হবে, তারপর প্রথম পাতার পর এখানে রয়েছে। ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্টেট ওয়াইজ কিন্তু বিভিন্ন চাকরির জন্য কিন্তু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, চণ্ডীগড়, আহমেদাবাদ, ভোপাল, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ, এবং এখানে কিন্তু আরও অনেক জায়গার জন্য কিন্তু লোক নেওয়া হবে, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, আগরতলা, গ্যাংটক, ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, কামরূপ, আসামের সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরও কিন্তু রয়েছে, তোমরা কিন্তু একবার ভালো মতন দেখে নেবে, কারণ আমি তোমাদেরকে কিন্তু ভিডিও ডেসক্রিপশানে এই যে কর্মসংস্থান যে পেপারটা, সেই পেপারটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু নিজেরা গিয়ে দেখে নেবে। এবং ডাউনলোড করার পর কিন্তু তোমরা ভালো মতন যাচাই করে নেবে, পেপারটা কিন্তু ভালো মতন দেখবে, এবং এখানে কী কী জব রয়েছে সব কিছু তোমরা দেখে নেবে। সব কিছু কিন্তু তোমরা নিজেরা দেখে যাচাই করে তারপরে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে। আমি আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমাদের ভিডিওটি উপকারে আসবে আমি আশা রাখছি। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করতে ভুলো না। এবং তোমরা যদি এরকম ধরনের ভিডিও সবসময় পেতে চাও তাহলে অবশ্যই
অবশ্যই দ্য টেকনোম্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটির নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সবাই বলবে। সো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।